আমার আজকের রেসিপি ডিম পালং। পালং শাক দিয়ে তো আমরা নানান ধরনের আইটেম তৈরি করি, রান্না করি। তো এই রেসিপিটা একবার ট্রাই করুন। খুব সহজ এই রান্নাটা, আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। রুটি বা পরোটার সঙ্গে হেলদি কিছু চাইলে চটজলদি এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলা যায়। তো এর জন্য আমি 1 হাঁটি পালং শাক নিয়েছি, যেটা আমি এভাবে করে কুচিয়ে নিয়েছি। এটা খুব ঝিরিঝিরি করে কুচানোর দরকার নেই। এবার এটা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে তারপর একটু ভাপিয়ে নেব। এর জন্য কড়াইতে আমি পালং শাকগুলো দিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, আর দিলাম 1 টিস্পুন নুন। এমনিতেই শাকসবজি নুন গরম জলে একটু ধুয়ে নেওয়াটা উচিত। তো যাই হোক, এটা মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন, পালং শাকটা কিন্তু এর বেশি সেদ্ধ করার দরকার নেই, মিনিট 5 এরকম ফুটে গেলেই হলো আর কি। এবারে এই জলটাকে ঝরিয়ে নেওয়ার পালা। জলটাকে ছেঁকে নেব, আর শাকের মধ্যে যে এক্সট্রা জলটুকু রয়েছে সেটাও কিন্তু একটু চেপে চেপে এভাবে বার করে দেবো। এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে অন করে তেলের গরম হয়ে গেলে, তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে এতে রসুন কুচি দিয়ে দেবো। আমি এখানে 2 বড় কোয়া রসুন কুচিয়ে দিয়েছি, আর যদি রসুন ছোটো কোয়া হয় সেক্ষেত্রে 3-4টে দিতে পারেন। এবার দিলাম পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি। এবারে ফ্লেমটাকে হাই করে দেবো। সব কিছু ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 1টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা ঝালের জন্য, তো আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমরা ঝাল একদম খাই না, তাই 1টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। দেখুন, পেঁয়াজটা এরকম লাল লাল করে কিন্তু ভাজা হবে। মিনিট 5 লেগেছে আমার পেঁয়াজটা ভাজা হতে। এবারে এর যে পালং শাকটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, ওই পালং শাকটা এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেম কিন্তু একেবারেই কমাবো না, হাই ফ্লেমে পালং শাকটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে আগে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি। আমি এখানে নুন দিয়েছি 1 টিস্পুন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর হলুদও দিয়েছি 1 টিস্পুন, আর চিনি আমি দিয়েছি 1/2 টিস্পুন মতো, জাস্ট ওই টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য একদম অল্প চিনি দিয়েছি। এবারে হাই ফ্লেমে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। দেখুন, পালং শাকটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, তা সত্ত্বেও জল বেরিয়েছে। তো পালং শাকের এই জলটা শুকিয়ে যাওয়া অবধি আমাদের কিন্তু হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে বা ভাজা ভাজা করতে হবে। এটা শুকোক ততক্ষণে দেখুন 2টো ডিম নিয়ে নিয়েছি আমি। এই ডিম দুটো খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে, এটা পাশে রেখে দিই। এদিকে মিনিট 3-4 হয়ে গেছে। দেখুন, জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। বেশি সময় লাগে না অবশ্য জলটা শুকাতে, কারণ ফ্লেমটা তো হাই করে রাখা হয়। জল খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবারে সব কিছু আবার একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পালং শাক খাওয়াও তো খুব ভালো, তো সেটাকে যদি এভাবে একটু তৈরি করে নেওয়া যায় তাহলে খেতেও ভালো লাগে, আবার হেলদিও হলো রেসিপিটা। এবারে এর মধ্যে যে ফেটানো ডিমটা দিয়ে দেব। ফ্লেমটা হাইতে করে ডিম শাকের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একেবারে ভাজা ভাজা করে নেব। দেখুন, ঠিক এইভাবে করে মিশিয়ে নিতে হবে। মিনিট 3 মিনিটও লাগবে না, মিনিট 2-এর মধ্যেই হয়ে যাবে। দেখুন, এটা খুব ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে। ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এরকমই হবে এটা। এটা কিন্তু রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। কমপ্লিট। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেবো। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন, রেডি আমাদের ডিম পালং। দেখতে পালং শাকের ঘন্টের মতোই, কিন্তু এর উপকরণগুলো আলাদা, টেস্টটাও আলাদা। খুব সুন্দর লাগে খেতে এটা কিন্তু রুটি পরোটার সাথে। আপনারাও রেসিপিটা ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে ফার্দার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। এবারে এটা সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়ার পালা। ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না।